সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের যে অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহে এসেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ক্লাস নম্বর হচ্ছে শিক্ষার্থী 33। আজকের আলোচ্য বিষয়টা দেখো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট বিষয়ক আলোচনা। অ্যাসাইনমেন্ট বিষয়ক আলোচনা গত সপ্তাহে অর্থাৎ ষষ্ঠ সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট পদার্থবিজ্ঞানের এসেছে। সেই অ্যাসাইনমেন্টটা একটু বড় শিক্ষার্থীরা, এই জন্য এই ক্লাসটাকে, এই অ্যাসাইনমেন্ট বিষয়ক ক্লাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ক্লাসটা আমি নিব, প্রথম অংশটা। দ্বিতীয় অংশটা নেবেন আমাদেরই একজন সহকারী শিক্ষক দেওয়ান মুশাররফ স্যার। আশা করি তোমরা দুটো ক্লাসে খুব মনোযোগ দিয়ে দেখবে, না হলে কিন্তু এই ক্লাসটা সম্পূর্ণ হবে না। তাহলে শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্টটা কী আছে আমরা একটু পড়ি। দেখো, অ্যাসাইনমেন্টে আছে তোমার পদার্থবিজ্ঞান বইয়ের 23 নম্বর পৃষ্ঠার চিত্র অনুসারে একটি স্লাইড ক্যালিপার্স আর্ট পেপারের সাহায্যে তৈরি করে এর সাহায্যে একটি মার্বেলের আয়তন কাজের ধারা বর্ণনা সহ নির্ণয় করো। আচ্ছা, এর পরের অংশে আছে যদি তোমার পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি থাকে তাহলে মার্বেলের আয়তন নির্ণয়ে শতাংশের হিসাবে ত্রুটি কীরূপ হবে গাণিতিক ব্যাখ্যা করো। গাণিতিক ব্যাখ্যা দাও। তাহলে শিক্ষার্থী, তোমরা দেখলে এই অ্যাসাইনমেন্টের দুটো অংশ আছে, তাই না? একটা অংশ হচ্ছে তোমাদের বইয়ের যে পৃষ্ঠা নম্বর 23, পৃষ্ঠা নম্বর 23-এ তোমাদের স্লাইড ক্যালিপার্স তোমরা কীভাবে তৈরি করবে। যে তোমাদের মূল বই, এই মূল বইয়ের দেখো পৃষ্ঠা নম্বর 23-এ তোমরা অ্যাসাইনমেন্ট মানে স্লাইড ক্যালিপার্স কীভাবে তৈরি করবে কাগজের সাহায্যে, সেটা কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। এটা অনুসরণ করে তোমরা আর্ট পেপার দিয়ে একটা স্লাইড ক্যালিপার্স তৈরি করবে। স্লাইড ক্যালিপার্স, এই যে শিক্ষার্থী আমি তোমাদের জন্য এঁকে এনেছি, দেখো স্লাইড ক্যালিপার্স কিন্তু এইরকম হয় দেখতে। এইরকম একটা স্লাইড ক্যালিপার্স তুমি কাগজ কেটে বানাবে। বানিয়ে তুমি কি করবে, একটা মার্বেলের আয়তন নির্ণয় করবে এই স্লাইড ক্যালিপার্স দিয়ে। তাহলে এটাই হচ্ছে তোমাদের প্রথম অংশ, যেটা আমি আলোচনা করব, যে এই স্লাইড ক্যালিপার্স তুমি কাগজ দিয়ে বাসায় বানাবে এবং বানানোর পর একটা মার্বেল তুমি সেটাতে নিয়ে সেই মার্বেলের আয়তনটা নির্ণয় করবে। সেটা তুমি কিভাবে করবে? দেখো, এখানে তোমার পরিমাপগুলো দেওয়া আছে। আমি এখানে তোমাদের জন্য একটা ছবি এনেছি, 23 পৃষ্ঠার ছবিটা খেয়াল করো। কাগজটাকে এইভাবে করে তুমি কেটে নেবে। এই ছবি দেওয়ার নিয়ম অনুসারে তুমি কেটে নিয়ে এই ভাগগুলোকে ফোল্ড করে দিবে ভিতরের দিকে, এবং ডট ডট অংশগুলোকে যদি তুমি ভাঁজ করে দাও, ভাঁজ করে দিলে কি হবে, এবং এই ডট ডট অংশগুলোকেও যদি ভাগ করে দাও, তাহলে এই রকম একটা, দেখো আমি তোমাদের জন্য একটা বানিয়ে এনেছি শিক্ষার্থী, ঠিক এই রকম একটা তুমি স্লাইড ক্যালিপার্স পেয়ে যাবে, যেটা কিনা এই যে এরকম একটা স্লাইড ক্যালিপার্স তুমি বাসায় বানাবে। আমি খুব ছোট করে বানিয়েছি, তোমরা বাসায় খুব বড় করে সুন্দর করে আর্ট পেপার দিয়ে বানাবে। বানিয়ে তুমি এইরকম একটা মার্বেলের সাহায্যে এটাকে ধরে, তুমি এইভাবে করে ধরে পাঠ নিয়ে এটার আয়তনটা বের করবে। কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। দেখো, তোমাদের তার আগে একটা কথা বলে রাখি, এই যে দেখো আমার হাতে একটা একদম, যেটা আমরা পরীক্ষাগারে যে স্লাইড ক্যালিপার্সটা ব্যবহার করি সেই স্লাইড ক্যালিপার্স, এটা যেটা দিয়ে আমরা প্র্যাকটিক্যাল করে থাকি এবং তোমাদের ক্লাসেও আমি এটা দেখিয়ে দিয়েছি। এই স্লাইড ক্যালিপার্সটা কিন্তু শিক্ষার্থী আমরা ল্যাবে এটা দিয়েই ব্যবহার করি, যেটার মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেল, এই যে এটা হচ্ছে মূল স্কেল। আচ্ছা, তার আগে আমি বলি স্লাইড ক্যালিপার্স কি, তোমাদের এটাও জানা দরকার। তোমরা জানো ইনশাআল্লাহ এর মধ্যে স্লাইড ক্যালিপার্সটা কী জিনিস। স্লাইড ক্যালিপার্স হচ্ছে যেই যন্ত্রের সাহায্যে কি করা হয়, মিলিমিটারেরও ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের পরিমাপটা আমরা করতে পারি, অর্থাৎ খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাপটা আমরা নির্ভুলভাবে করতে পারি যে যন্ত্রের সাহায্যে, সেটাই হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই যন্ত্রে কি থাকে, এই যন্ত্রে দুটো স্কেল থাকে। তুমি খেয়াল করলে দেখতে পাবে এই যন্ত্রে কিন্তু দুটো স্কেল। খেয়াল করো, এই যে একটা স্কেল, এই যে একটা স্কেল, তাই না? এই স্কেলটাকে আমরা বলছি মূল স্কেল বা প্রধান স্কেল। এই স্কেলটা মূল স্কেল বা
প্রধান স্কেল, যেটা কিনা আমরা নর্মালি বাসায় তোমাদের পড়ালেখার কাজে তোমরা যে স্কেলটা ব্যবহার করো না, ঠিক সেই রকম হচ্ছে এই স্কেলটা। ঠিক আছে, এই স্কেলটা ঠিক এটার মতো, এক পাশে ইঞ্চিতে আছে আর এক পাশে সেন্টিমিটারে আছে। ঠিক আছে, এই স্কেলটা ঠিক এই স্কেলটার মতো, এটা হচ্ছে আমরা বলছি মূল স্কেল। কিন্তু এটার সাথে এই যে ছোট্ট করে উপরে যে স্কেলটা, এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে বুঝতে পারলে একটা স্লাইড ক্যালিপার্সের দুটো স্কেল থাকে, একটা মূল স্কেল, একটা ভার্নিয়ার স্কেল। এই স্কেলটা থাকার কারণেই কিন্তু শিক্ষার্থী এই যে কোনো জিনিসের পরিমাপটা আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাপ বের করতে পারি, অর্থাৎ ভগ্নাংশেরও পরিমাপ আমরা বের করতে পারি এই ভার্নিয়ার স্কেল যুক্ত আছে কারণে। তাহলে তোমরা বুঝতে পারলে স্লাইড ক্যালিপার্স কেমন হয় দেখতে, যে এরকম, যেটা দিয়ে আমরা যে কোনো বস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, ক্ষেত্রফল সব বের করতে পারবো। এবং এই যে দেখো, এই যে মূল স্কেল, এটা মূল স্কেল না, এই যে এটা মূল স্কেল, আর এটার সাথে যে মুভ করছে এই যে জিনিসটা, এই যে এটার সাথে কিন্তু যুক্ত আছে কি বলতো, ভার্নিয়ার স্কেল, যেটা এই যে আমরা নড়াচড়া করাতে পারছি। তার মানে ভার্নিয়ার স্কেলটা নড়াচড়া করছে, মূল স্কেলটা কিন্তু ফিক্সড আছে। ঠিক দেখো, আমি তোমাদের জন্য কাগজ দিয়ে যেটা বানিয়ে এনেছি সেটাও কিন্তু শিক্ষার্থী দেখো, এটা হচ্ছে মূল স্কেল আর এটা কি বলতো, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, যেটাই যে দেখেছো ওই ছবিটার মতোই কিন্তু সামনে পিছনে আসা যাওয়া করছে, তাই না? তাহলে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, যেটা নিচে দেখো একটা দাগ কাটা আছে, এবং মূল স্কেলেও কিন্তু শিক্ষার্থী স্কেল দাগ কাটা আছে। তার মানে এখানেও দুটো স্কেল, এখানেও দুটো স্কেল। তাহলে আমরা বুঝলাম যে স্লাইড ক্যালিপার্স কীরকম হয়, কয়টা স্কেল থাকে। এখন আসি স্লাইড ক্যালিপার্স দিয়ে, এই যে তোমরা বাসায় যে স্লাইড ক্যালিপার্স তোমরা বানাবে শিক্ষার্থী, তোমাদের বইয়ে কিন্তু এটা স্কেলের প্রত্যেকটা ঘরকে ইঞ্চিতে মেনশন করা আছে। ঠিক আছে, প্রত্যেকটা ঘর, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে 1 ইঞ্চ, তারপরে এটাও 1 ইঞ্চ, এইভাবেই তোমার স্কেলটা করা আছে। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাসে যে স্লাইড ক্যালিপার্স দিয়ে ক্লাস করাই, সেখানে কিন্তু মূল স্কেলটা শিক্ষার্থী সেন্টিমিটারে আছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা সেন্টিমিটার আছে, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থী কিন্তু কিসে এসেছে বলো তো, ইঞ্চিতে এসেছে। তার মানে তোমাকে কিন্তু যে বাসায় তুমি স্লাইড ক্যালিপার্সটা তৈরি করবে সেটা কিন্তু অবশ্যই ইঞ্চিতে পাঠ নেবে। ঠিক আছে, প্রত্যেকটা ঘরের মান যেহেতু এতটুকু, 10 ঘর সমান 1 ইঞ্চি, তার মানে 1 ঘর সমান 0.1 ইঞ্চি হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মাথায় রাখবে, এটা অবশ্যই তোমাদের ক্যালকুলেশনটা হবে কিন্তু ইঞ্চিতে। যেটা আমরা যেটা ব্যবহার করি সেটাতে সেন্টিমিটারে আছে, কিন্তু এটাতে হবে ইঞ্চিতে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমরা কিভাবে পাঠ নিব, কিভাবে আমরা একটা মার্বেলের সাহায্যে একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কিভাবে একটা মার্বেলের আমরা আয়তন বের করব। প্রথমে আমাদের অবশ্যই ব্যাস বের করতে হবে, তাই না? ব্যাসটা আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে বের করব। ধরো এই যে ইঞ্চিতে দাগ কাটা আমার যে বাসায় বানানো, হাতে বানানো যে স্লাইড ক্যালিপার্স আছে, সেটাকে আমি নিব। প্রথমে নিয়ে আমার কাজ কি বলতো, প্রথম কাজ যে কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে প্রথম কাজ হচ্ছে এই যন্ত্রে কোনো ত্রুটি আছে কিনা আমরা সেটা দেখব। যন্ত্রে কোনো ত্রুটি আছে কিনা, যন্ত্রে ত্রুটি থাকলে কিভাবে বুঝবো, দেখো এখানে দুটো স্কেল আছে না, একটা মূল স্কেলের 0 দাগ আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 0 দাগ। ঠিক আছে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 0 দাগ, এটা হচ্ছে মূল স্কেলের 0 দাগ। যদি মূল স্কেলের 0 দাগ ভার্নিয়ার স্কেলের 0 দাগের সাথে মিলে যায়, মিলে গেল না, তাহলে যন্ত্রে কোনো ত্রুটি নেই। ঠিক আছে, তার মানে এই যন্ত্রে কিন্তু কোনো ত্রুটি নেই। ঠিক একইভাবে দেখো, আমি যদি এই যন্ত্রটা দেখাই, ঠিক একইভাবে দেখবে এই যে মূল স্কেলের 0 দাগটা দেখতে পাচ্ছ, মূল স্কেলের 0 দাগ, আর শিক্ষার্থী দেখো এই যে ভার্নিয়ার স্কেলের 0 দাগ যদি মিলে গেল, দেখেছো মিলে গিয়েছে, যে মিলে গিয়েছে, দেখো খেয়াল করে দেখো একদম সুন্দরভাবে মিলে গিয়েছে। এটাকে আমরা বলছি যন্ত্রের কোনো ত্রুটি নেই, এই যন্ত্রে কোনো ত্রুটি নেই, এটা একদম সঠিক আছে আমাদের ব্যাস নির্ণয় করার জন্য। তাহলে প্রথম তোমরা যে স্লাইড ক্যালিপার্সটা বানাবে বাসায়, সেটার যন্ত্রে কোনো ত্রুটি থাকা যাবে না, 1 নাম্বার কথা, অর্থাৎ 0-র সাথে 0 মিলে যেতে হবে। এইবার দেখো কিভাবে আমরা পাঠ নিব,
এই যন্ত্রে তো ত্রুটি নেই, এখন আমি যেটা পার্ট নেব সেটাই নির্ভুল হবে, তাই না? তাহলে ধরো আমি এই যে পার্ট নিচ্ছি, আমি এখন মার্বেলটাকে ভিতরে ধরে স্লাইড ক্যালিপার্সটাকে চেপে দেবো 2 চোয়ালের মাঝখানে। এটাকে চোয়াল বলি আমরা, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? চোয়াল বলছি। 2 চোয়ালের মাঝখানে দেখো 2 চোয়াল বরাবর লেগে আছে, কিন্তু শিক্ষার্থী তুমি ভালো করে যদি খেয়াল করো দেখবে 2 চোয়ালের মাঝখানে কি হয়ে আছে? এটা লেগে আছে। তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। দেখো 2 চোয়ালের মাঝখানে এটা লেগে আছে সুন্দরভাবে। এখন আমি এটার পাঠ নেব। দেখো তো এটার কতটুকু হলো? মূল স্কেলের পাঠ একটা বস্তুর ব্যাস নির্ণয় করার জন্য এর পরের ক্লাসে এটা বিশদভাবে আলোচনা করা হবে, কিন্তু আমি পাঠটা তোমরা কিভাবে নেবে সেটা আমি বলছি। এই যে আমি মার্বেলের পাঠটা পেলাম, এই মাঝখানের গ্যাপটা হলো, তাই না? এই ভার্নিয়ার স্কেলের 0 দাগটা খেয়াল করো, ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মূল স্কেলের কয়টা দাগকে অতিক্রম করলো? কয়টা দাগকে অতিক্রম করলো সেটাই হচ্ছে মূল স্কেলের পাঠ। তাহলে মূল স্কেলের পাঠ কি? ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মূল স্কেলের কয়টা ঘরকে অতিক্রম করলো? আমি দেখতে পাচ্ছি 5 নম্বর ঘরকে অতিক্রম করেছে, তাই না শিক্ষার্থী? তাহলে কিন্তু এটার মূল স্কেলের পাঠ হবে 5, ঠিক আছে? তাহলে 5 মানে এটা 0.5 না, 1 ঘর সমান যদি 0.1 হয় তাহলে 5 ঘর সমান 0.5 হবে। তার মানে আমার মার্বেলে কিন্তু শিক্ষার্থী 0.5 আছে, তাই না? মূল স্কেলের পাঠ হচ্ছে 0.5 ইঞ্চি। ওকে, তাহলে তুমি খেয়াল করো যে এইভাবে করে আমরা পাঠ নিব। তাহলে এটা যদি 0.5 হয়, একই সাথে তুমি কিন্তু 2টো পাঠ নিবে, একটা হচ্ছে মূল স্কেলের পাঠ আর একটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন কাকে বলে? মূল স্কেল তো বুঝলাম, যে মূল স্কেল কি বুঝলাম, যে এই যে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মূল স্কেলের কত নম্বর ঘরকে অতিক্রম করেছে সেটাই হচ্ছে মূল স্কেলের পাঠ। অর্থাৎ এখানে মার্বেলটা ভিতরে প্রবেশ করিয়ে আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের 0 দাগটা এখানে 1.9 নাম্বার ঘরকে অতিক্রম করেছে। তাহলে এটা হচ্ছে মূল স্কেলের পাঠ। এখন ভার্নিয়ার সমপাতন কি? ভার্নিয়ার সমপাতনকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি, মূল স্কেলের পাঠকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করছি। এখন মূল স্কেল তো বের করলাম ক্যাপিটাল এম। যে কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটাই বলো না কেন, এই পাঠ নির্ণয়ের সূত্র শিক্ষার্থী এম যোগ ভি ইন্টু ভি সি, ঠিক আছে? যেখানে এম হচ্ছে কি? এম সমান সমান হচ্ছে প্রধান স্কেলের পাঠ বা মূল স্কেলের পাঠ, ঠিক আছে? প্রধান স্কেলের পাঠ বা মূল স্কেলের পাঠ তুমি যেটাই বলো না কেন। ভি কি? ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। আর ভিসি কি? তোমরা জানো, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে? তাহলে আমরা মূল স্কেলের পার্ট বুঝলাম, আমরা বের করলাম 1 যেটা আমার মার্বেলে এসেছে 0.5 ইঞ্চি, তাই না? তাহলে ভার্নিয়ার সমপাতন কি? এই যে একই সাথে দেখো পাঠ নির্ণয়ের সাথে সাথে আমি দেখব ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের কোন দাগের সাথে সম্পূর্ণ মিলে গিয়েছে, সেটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। যদি আমি ধরো এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখালে ভালো হবে, বড় সুন্দর। দেখো ধরো এটা মার্বেলটা এখানে ছিল, এটা মনে করো ইঞ্চিতে আছে তোমার বইয়ের মতো। তাহলে এই যে আমি পেলাম মানটা পেলাম এরকম, আমার মার্বেলের মানটা ছিল এইরকম, তাই না? তাহলে ধরো এখন আমি পাশাপাশি দেখব ভার্নিয়ার সমপাতন কোনটা। এখানকার যে কোনো একটা ঘরের সাথে এই মূল স্কেলের যে কোনো একটা ঘর এত সুন্দরভাবে মিলে যাবে, বা যদি মিলেও না যায় যেটা সবচেয়ে কাছাকাছি মিলবে আমরা সেটাকে বলবো ভার্নিয়ার সমপাতন। দেখো এখানে আমরা একটু খেয়াল করি তো শিক্ষার্থী, কোন নাম্বার এই ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের কোন দাগের সাথে মিলে গিয়েছে খেয়াল করো তো। কোনো একটা দাগ কি একদম বরাবর বরাবর মিলেছে? আমরা খেয়াল করি, দেখো তোমরা এই ছবিটা দেখলে ভালো বুঝতে পারবে। এই যে 1 নাম্বার দাগটা না মিলেনি, 2 নাম্বারটা মিলেনি, 3 নাম্বারটা কাছাকাছি মিলেছে কিন্তু পারফেক্টলি মিলেনি, তাই না? পারফেক্টলি মিলেনি। 4 নাম্বারটাও কাছাকাছি মিলেছে, পারফেক্টলি মিলেনি। খেয়াল করো তো শিক্ষার্থী 5 নম্বর ঘরটা একদম মিলে গিয়েছে, তাই না?
এই দেখো, সরি 4 নাম্বার ঘরটা, 5 নাম্বারটাও মিলে একটু একটু, কিন্তু 4 নাম্বার ঘরটা অর্থাৎ 1 2 3 4, এই 4 নম্বর ঘরটা কিন্তু শিক্ষার্থী খুব সুন্দরভাবে এটার সাথে মিলে গিয়েছে। তাহলে আমি বলতে পারি ভার্নিয়ার সমপাতন হচ্ছে 4। বুঝতে পারলে ভার্নিয়ার সমপাতন কিভাবে বের করব? এই যে মার্বেলটাকে ভিতরে ঢুকানোর পর মূল স্কেলের যে পার্টটা পেলাম সেই পার্টটা নেওয়ার সাথে সাথে এই ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের কোন দাগের সাথে একদম খুব কাছাকাছি মিলে গেল। আমি দেখলাম যে এই যে 4 নাম্বার দাগটা মিলে গেল, ঠিক আছে। 5 নাম্বারটা একটু কাছাকাছি, আবার দেখো 6 নাম্বারটাও কিন্তু মিলে গিয়েছে। তার প্রথমে যেটা মিলবে আমি সেটা নিব, ঠিক আছে। প্রথমে আমার 4 নম্বরটা মিলেছে, তাহলে ভার্নিয়ার সমপাতন কি হবে? ভার্নিয়ার সমপাতন হবে 4, ঠিক আছে। এই হলো আমাদের ব্যাপার। আর ভার্নিয়ার ধ্রুবক তোমরা নিশ্চয়ই পরের ক্লাসে স্যার বুঝিয়ে দেবে, তারপর আমি বলছি ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র কি। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র সমান সমান S/N, যেখানে এস হচ্ছে কি, এস হচ্ছে, আমি নিচে লিখি তাহলে সুন্দর হবে জিনিসটা। ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান সমান S/N, ওকে, S/N, যেখানে এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, প্রধান স্কেলও বলতে পারো, আর নিচে এনটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, ঠিক আছে। তাহলে খেয়াল করো শিক্ষার্থী, তোমাদের বইয়ে কিন্তু যে স্কেলটা আছে সেখানে প্রত্যেকটা ঘর ইঞ্চিতে আছে, তার মানে এক ঘরের মান কি হবে? 0.1 ইঞ্চি, তাই না? 0.1 ইঞ্চি হবে। আর মোট ভাগ ঘর আছে কয়টা? দেখো মোট ঘর আছে 10টা, তাই না? তাহলে এটা হচ্ছে 10, ভাগ করলে আমরা পাবো 0.01 ইঞ্চি। এই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক, তোমাদের বের হবে কিন্তু এটা। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কীভাবে বের করতে হয় তোমরা বুঝতে পারলে। এরপর আর মূল স্কেলের পার্ট, ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার ধ্রুবক যদি তুমি বের করতে পারো শিক্ষার্থী, তাহলে কিন্তু তুমি যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস, ব্যাসার্ধ সব বের করতে পারবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মার্বেলের ব্যাস নির্ণয়, তাই না? তাহলে মার্বেলটাকে আমি ধরলাম মাঝখান বরাবর, তার আমি মূল স্কেলের পার্ট নিলাম, এটাকে মাঝখানে রাখার পর কতটুকু দূরত্ব অতিক্রম করলো মূল স্কেলটা, সেটা হচ্ছে মূল স্কেলের পার্ট। তারপরে পাশাপাশি নিলাম ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপাতন, তারপর ভার্নিয়ার ধ্রুবক আমি বের করলাম। ব্যাস, এখন শুধু এই সূত্র বসিয়ে আমি গুণ করে ফেলবো। তাহলে আমি কি পেয়ে যাব? আমি ব্যাস পেয়ে যাব, তাই না? ব্যাসকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে প্রকাশ করি। তাহলে ব্যাস পেয়ে গেলাম, তাহলে ব্যাসার্ধ পাবো না? ব্যাসার্ধ কি হবে বলো তো? ব্যাসার্ধ হবে R সমান D/2। তাহলে আমি এইভাবে করে ব্যাসার্ধ বের করব। তারপরে আমাদের আয়তন নির্ণয়ের সূত্র কি? আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে V সমান সমান 4/3 πr3। এই সূত্রে বসিয়ে তুমি কিন্তু খুব ইজিলি এটার আয়তন বের করতে পারবে শিক্ষার্থী। এই বিষয়ে তোমাদের কিভাবে এই ডাটাগুলো তোমরা নিচ্ছ এবং এই ক্যালকুলেশনগুলো কিভাবে করছো এর পরের ক্লাসে এটা বিস্তারিত আলোচনা হবে। আশা করি তোমরা বেসিকটা বুঝতে পারলে যে তোমরা বাসায় কাগজটা দিয়ে ধরে কিভাবে তোমরা স্লাইড ক্যালিপার্সটা বানাবে এবং মার্বেলটা সেখানে বসিয়ে তোমরা কিভাবে পার্টটা নিয়ে তোমরা ক্যালকুলেশনটা করবে। তোমাদের এই যে বাসায় যে তোমরা স্লাইড ক্যালিপার্সটা তৈরি করবে, এটা আমাদের অ্যাসাইনমেন্টের সাথে পাঠানোর প্রয়োজন নেই, কিন্তু তোমরা অ্যাসাইনমেন্টটা কীভাবে লিখবে আমি সেটা একটু বলে দিচ্ছি। তোমরা ধরো তোমাদের যদি এটা খাতা অ্যাসাইনমেন্টের পেজ হয়, তোমরা প্রথমে তো কাভার পেজ থাকলো, ঠিক আছে, মনে করো এটা কাভার পেজ। তারপরে তুমি এখানে সূচিপত্র লিখতে পারো। সূচিপত্র তুমি কিভাবে লিখবে, যে কোথায় কি আছে, অর্থাৎ তুমি প্রথমে কি লিখছো সেটা থাকবে, কাজের ধারাটা তুমি লিখবে। অবশ্যই কাজের ধারাটা তোমাকে লিখতে হবে শিক্ষার্থী। তুমি প্রথমে লিখবে অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে, অ্যাসাইনমেন্টের বিষয়টা কি লেখা আছে তুমি এখানে লিখলে। লিখার পর তুমি কাজের ধারা লিখবে। কাজের ধারা এখানে স্টার্ট করলে তুমি এই পাশে অবশ্যই তুমি স্লাইড ক্যালিপার্সের এইরকম করে ছবি আঁকবে, ঠিক আছে। তুমি স্লাইড ক্যালিপার্সের ছবিটা এই পাশে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে।
এখানে, ঠিক আছে, বড় করে মাঝ বরাবর সুন্দর করে স্লাইড ক্যালিপার্স এই পাশে আঁকবে, এ পাশে কাজের ধারাটা লিখবে পয়েন্ট করে করে। আমি যেভাবে বুক দিয়ে বললাম যে ধরবো, মাঝখানে ধরবো, ধরে আমরা দেখব মূল স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা কতটুকু অতিক্রম করলো, সেটাই হচ্ছে মূল স্কেলের পার্ট। এভাবে করে পয়েন্ট করে করে ভার্নিয়ার সমপতন কিভাবে করব, এটা পয়েন্ট এভাবে করে করে প্রত্যেকটা পয়েন্ট তুমি আলাদা আলাদা করে লিখবে। লেখার পর তুমি তো একটা পার্ট নিবে না, কয়েকটা পার্ট নিবে অবশ্যই, করে তুমি লিখবে, কাজের ধারাটা লিখবে। তারপরে তুমি ওই যে ছক, যেটা পরের ক্লাসে আলোচনা হবে, সেগুলো লিখবে। অবশ্যই তুমি খুব সুন্দর করে লিখে অ্যাসাইনমেন্টটা জমা দিবে। তোমাদের এটা না জমা দিলেও চলবে, তোমরা সুন্দর করে ছবিটা লিখে, কাজের ধারাটা লিখে, ছকটক করে হিসাবটা সুন্দর করে করে তোমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিবে শিক্ষার্থী। আশা করি শিক্ষার্থী তোমাদের এই অ্যাসাইনমেন্ট বিষয়ক আলোচনাটা তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। এরপর অন্য কোনো ক্লাসে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।